আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে যে ত্রিভুজ একটা যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। আর আজকের এই ভিডিওতে 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো এই ত্রিভুজ যুদ্ধের। পয়েন্ট একে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুদ্ধের শুরুটা কিভাবে হলো। এটা হচ্ছে পয়েন্ট একে। 28 ফেব্রুয়ারি 2026 একদম সকালে ইসরায়েল ঘোষণা দেয় একটি প্রিএমটিভ মিলিটারি স্ট্রাইক, আর এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন লায়ন্স রোর। ইসরায়েল দাবি করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এরপরেই তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। তারপর আমরা আলোচনা করব পার্ট 2-এ ইরানের পাল্টা হামলা। আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই ইরান পাল্টা প্রতিশোধ নেয়। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে শুরু হয় আতঙ্ক। বিশ্লেষকদের মতে এই সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে। পার্ট 3-এ বলবো বেসামরিক ক্ষয়ক্ষতি। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে নিরীহ মানুষের মৃত্যু। দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অনেক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে, আর আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পার্ট 4-এ বিশ্ব রাজনীতি ও উত্তেজনা নিয়ে কথা বলবো। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। স্ট্রেট অফ হরমুজ নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তাহলে এটার ভবিষ্যৎ কী হতে পারে? বর্তমানে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। কূটনীতিক আলোচনা ব্যর্থ হলে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি সীমিত সামরিক সংঘর্ষ নাকি শুরু হতে যাচ্ছে নতুন বিশ্ব সংকট? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তার শেষ কোথায় তা কেউ জানে না। হয়তো আমরা কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারবো এই যুদ্ধটা আর কতদিন স্থায়ী হচ্ছে, বা বিশ্বযুদ্ধ লাগবে কিনা সেটা সময়ই বলে দিবে। এই যুদ্ধ নিয়ে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।